আমার মনে হয় যে যারা যারা আপনারা প্রেম করেছেন, যারা যারা ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যারা ভালোবেসে সফল হয়েছেন, যারা অনেক মিউজিক লাভার, যারা গান শুনতে পছন্দ করেন, সব কিছু সবগুলো এলিমেন্টসে আসলে এই তালাশ সিনেমা। কোভিড-19-এর পর এত পছন্দের ফেসেস, এত ভালোবাসার মানুষগুলোর চেহারা আসলে আমি একসাথে অনেকদিন পর দেখলাম। থ্যাংক ইউ, অল দ্য রেসপেক্টেড পিপল আর হিয়ার, অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট। এবং আমি শুরুতেই বলবো যে এখানে আছেন আমাদের সবার পছন্দের শ্রদ্ধেয় অনেক অনেক মানুষরা তো আছেনই, আসলে সবাইকে তো আর একসাথে সম্ভব না নাম মেনশন করা, কিন্তু আমি যদি বলি ওভাবে যে আমাদের অনেক অনেক ভালোবাসার একজন ডিরেক্টর আছেন জাকির হোসেন রাজু স্যার। স্যারের সাথে আমার আসলে সৌভাগ্য হয়েছে একটি মুভি করার, মনের মতো মানুষ পাইলাম না। সে সিনেমা থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি। আমি যেটা বললাম যে আই এম সো ব্লেসড যে স্যারের কাছ থেকে আসলে আছে না যে আমরা তো আমাদের অনেক রকম অভিজ্ঞতা হয় কাজ করার। আমার এই ছোট্ট ক্যারিয়ারের কথা যদি আমি বলি, অল্প সময়ে আমি সেই সিনেমাতে অনেক কিছু আসলে স্যারের কাছ থেকে শিখেছি, জেনেছি। এবং স্যার আমাকে নিয়ে সবসময় যে এভাবে উনি অ্যাপ্রিসিয়েট করেন এবং বলেন, এটা আমার জন্য আসলে ব্লেসিংস। এবং স্যার কিন্তু কখনো আমার নাম ধরে আমাকে ডাকেন না, স্যার অলওয়েজ আমাকে পুতুল বলে ডাকেন। সো এটা আমার জন্য আসলে অনেক ভালো লাগার যে একটা স্পেসিফিক নামে স্যার আমাকে সবসময় ডাকেন। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং। আছেন আমাদের আরেক জনপ্রিয় এবং অত্যন্ত ভালোবাসার একজন ডিরেক্টর শাহিন সুমন ভাইয়ার সাথে কাজ করবার যে অভিজ্ঞতা হয়েছে, এবং আমাদের গত জাস্ট রিসেন্ট চলে যাওয়া ঈদে সর্বোচ্চ হলে 102টি হলে মুক্তি পেয়েছে আমার সে সিনেমা বিদ্রোহী। এবং আমার সাথে আমাদের দেশের সবার পছন্দের সুপারস্টার হিরো ছিলেন শাকিব খান। শাপলা মিডিয়ার ব্যানারে সে সিনেমাটি ছিল এবং ভাইয়ার সাথে কাজ করা আসলে মানে আছে না যে সব কিছু তো আসলে নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স হয়। ভাইয়া অলওয়েজ আমাকে ইন্সপায়ার করেন এবং আমাকে ছোট বোনের মতো উনি সবসময় আগলে রাখেন সবসময়, আমি বলবো। আরও আছেন আমার ক্যারিয়ারের, আমার আজকে না আমি একটু আগে খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে আমার যখন প্রথম শুরু করি আমার ফার্স্ট ফিল্ম, যেই ফিল্ম দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, যদিও আমার প্রথম ফিল্ম হবার কথা ছিল প্রিয়ারে, কিন্তু আমি বসগিরির মাধ্যমে আসলে আমাদের এই সবার পছন্দের ইন্ডাস্ট্রিতে আমি এসেছি। আমার ফার্স্ট মুভি ডিরেক্টর শামীম আহমেদ রনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কামিং। আমার স্টেজ দেখে আমার মনে হচ্ছিল যে আসলে আমি যখন খুব ছোট, মানে আমার ক্যারিয়ার যখন মাত্র শুরু হচ্ছে, তখন ভাইয়ার হাত ধরেই আমার আসা। এবং আমার কো অ্যাক্টর তখন ছিলেন আমাদের পছন্দের হিরো শাকিব খান। এবং আমি তখন মহরতে আমার কাছে মনে হচ্ছিল দেখতে দেখতে কীভাবে আসলে অনেকগুলো সময় পার হয়ে গেছে। এবং আরও যারা আছেন আমাদের অন্যান্য যারা ভালোবাসার ডিরেক্টররা, বুলবুল বিশ্বাস আছেন, মুস্তাফিজুর রহমান মানিক ভাই আছেন। ভাইয়া ভীষণ আসলে যত্ন করে সিনেমা বানান। আমার যদিও ভাইয়ের সাথে কাজ করা হয়নি, বুলবুল ভাইয়ের সাথে আসলে ভাইয়ের সাথে আমার সিনেমা নিয়ে অনেকবারই কথা হয়েছে। সামহাও হয়তো বা আমরা এখনও কাজ করতে পারিনি, কিন্তু সবাইকে আমি ভীষণ ভালোবাসি, পছন্দ করি। আপনারা সবাই এসেছেন, এটা কিন্তু এমন না যে ভাইয়াদের ফিল্ম বলে ভাইয়ারা এসছেন কিন্তু ভালোবাসা দিতে। এখন আমরা যে কারণটাতে, এবং আমাদের যারা রেসপেক্টেড জার্নালিস্টরা আছেন সবাই এসছেন, এবং সবার প্রতি আই এম সো আসলে গ্রেটফুল টু অল অফ ইউ। এবং আমরা কেন সবাই এখানে একসাথ হয়েছি আমরা জানি, যারা সবাইকে করোনার পরে তালাশ করতে করতে আসলে একসাথ হয়েছি। তালাশ সিনেমাটি 17 জুন, আর মাত্র দুদিন পরে রিলিজ হবে আপনার পাশের প্রেক্ষাগৃহে। তো এই সিনেমাটি আসলে আমার কাছে একটু অন্যরকম। আমরা যদিও বলি যে আমাদের কাছে প্রত্যেকটা সিনেমাই আসলে খুব ভালোবাসার এবং খুব কাছের। তালার সিনেমাটি আমি যখন প্রথম এই সিনেমাটি নিয়ে আমার কাছে আসলে কথা হয় আমার সাথে, সেটি হচ্ছে যে আমি যদি বলি যে নামটি আমি বলছি, এই তালার সিনেমার ডিরেক্টর যিনি খুব স্মার্টেস্ট একজন ডিরেক্টর, এবং উনি এতটা সিনেমা নিয়ে চিন্তা করে, সৈকত নাসির ভাইয়ের সাথে আমার ফার্স্ট ফিল্ম করা হয়েছিল ক্যাসিনো ফিল্ম। তো ওই ফিল্মটা অবশ্যই রিলিজ হবে, হয়তো বা করোনার জন্য আসলে আমরা অনেকটা সময় নিয়েছি, কারণ পরিস্থিতি আসলে আমাদের অনুকূলে ছিল না। তো ভাইয়া অনেক ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছে, এবং প্রথমবার আমার সাথে যখন সিনেমাটি নিয়ে কথা হয় তখন একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল এভরিথিং, খুব লকডাউনের সিচুয়েশন ছিল। তো হোয়াটসঅ্যাপে আমাদের আসলে মিটিং হয়, কথা হয়। তো ওখান থেকে আসলে শুরু। এবং এখানে যে নায়রা ক্যারেক্টার, আমার তো পছন্দের, আমার অনেকগুলো ক্যারেক্টার আছে আমার ফিল্মে, তো প্রত্যেকটা চরিত্রই আমার অনেক ভালোবাসার। কিন্তু ফার্স্ট ফিল্ম বসগিরির বুবলি ক্যারেক্টারটা যেমন আমার ভালোবাসার, মনের মতো মানুষ পেলাম না অর্পিতা ক্যারেক্টার আমার অনেক ভালোবাসার। এবং যদি বলি যে টান সিনেমার অবনীত আমার খুব পছন্দের ক্যারেক্টার,
ঠিক তেমনি এখনও রিলিজ হয়নি তালার সিনেমাটির যে নায়রা চরিত্রটি, এটি আমার অত্যন্ত কাছের এবং আমি অনেক দিন ধরে এই চরিত্রটি আসলে ধারণ করেছি নিজের মধ্যে, এবং এটি একদম সমসাময়িক গল্পের সিনেমা, সবার ভালোবাসার সিনেমা। আমার মনে হয় যে যারা যারা আপনারা প্রেম করেছেন, যারা যারা ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন, যারা ভালোবেসে সফল হয়েছেন, যারা অনেক মিউজিক লাভার, যারা গান শুনতে পছন্দ করেন, সবগুলো এলিমেন্টসে আসলে এই তালার সিনেমা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।